হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছে আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পর থেকে জানতে পারবে। আর আমাদের সাথে কিন্তু গোপালও বেরিয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা, আজকে যেখানে যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবো, এটা বেশিক্ষণের নয়। তো আজকে ভাবলাম একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়, কারণ অনেকদিন বড় ব্লগ আসেনি। আর এখন অলরেডি দেখো, দেখতে পাবে কিনা আমি জানি না, এই দেখো 3:11 হয়ে গেছে। আর একটু আগেই, জাস্ট আ মিনিট, মানে একটু আগেই আমাদের মানে যাওয়ার প্ল্যান হয়েছে যে আমরা যাবো সেখানটায়। কারণ ওটা এমনই জায়গা, হুট করে অনেকদিন তো মানে যাওয়ার ইচ্ছা হচ্ছে যে কীভাবে যাবো। তো হঠাৎ করে বললাম যে চলো যা যাক। আর বাবাও একটু আগে চলে এসছে। তো এখন আমরা 4 জন মিলে, মানে সরি আমার সাথে গপু আছে, আর আমরা 5 জন মিলে এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো তারপরে দেখো গাইজ, আমরা চলে এসেছি এখন নিউ গড়িয়া স্টেশনে। আর নিউ গড়িয়া থেকে এখন আমরা মেট্রো ধরবো। মেট্রো ধরে ফার্স্টে যাবো এসপ্ল্যানেডে। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন চলে এসছে। তো এবার আমরা ট্রেনে উঠে এসপ্ল্যানেডে চলে যাবো। আর তোমরা দেখতে থাকো। আর গোপালও কিন্তু রেডি ওঠার জন্য। দেখো গাইস, ফাইনালি আমরা কিন্তু এসপ্ল্যানেডে চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের ফাইনাল জায়গা নয়। আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তার জন্য কিন্তু স্কিপ করলে হবে না। তো তোমরা দেখতে থাকো। তারপরে দেখো গাইস, এ দেখো দুষ্টু চলে যাচ্ছে। আর ও যে ইলেকট্রিক সিঁড়ি চড়তে কি মজা পায় কে জানে। যেখানেই দেখবে খালি উঠে ঘুরে ঘুরে চলে আসবে। আর এখানে তো যতই যাবে ততই ইলেকট্রিক সিঁড়ি। আর তারপরে যাই হোক, এ দেখো আমরা এখানে চলে এসেছি। আর এখান থেকে আমাদের এই এসপ্ল্যানেড থেকে ওই সাইডটাই যেতে হবে, কারণ আমরা এখন যাব না 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 বলা যাবে না। অনেকে হয়তো বুঝতে পারছো, তবে দেখতে হবে পুরোটা। আর এই দেখো আমি পাগলির কি করি দুষ্টু। আর এদিকে দুষ্টু দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে এই সাইডগুলো কিরকম। আর এখানে যেতে গেলে ফার্স্টে তোমাদের এসপ্ল্যানেডেই নামতে হবে, যে যেখানেই থাকো এসপ্ল্যানেড। আবার অনেকে টানাও যাওয়া যায়, এসপ্ল্যানেড থেকেও যাওয়া যায়। তো আমরা তো যেহেতু নিউ গড়িয়া থেকে গেছি, তো আমাদের একটাই টিকিট কেটেছি একবারে। সেখানে একটা টিকিট পুরো কেটে নিয়ে সেই টিকিটে আমরা যাচ্ছি। টিকিটটা কিন্তু আমরা এসপ্ল্যানেডে ফেলিনি, সেটাই আমাদের হাতে কিন্তু ছিল। সেটা একেবারে সেই জায়গাটায় গিয়ে ফেলবা। তোমরা যদি এসপ্ল্যানেড থেকে যেতে চাও তাহলে এসপ্ল্যানেডে কিন্তু আলাদা টিকিটের ব্যবস্থা আছে, সেটা ওখানে গেলেই তোমরা জানতে পারবে। তারপর আবার নেমে যাচ্ছি। এখন হরজাই নামতেই হচ্ছে, কারণ কত গভীরে যে জায়গাটা কি বলবো, মারাত্মক। মানে কতবার যে নেমেছি। আর জায়গাটা সত্যি এত সুন্দর করে ডেকোরেশন করা, দেওয়ালের গায়ে গায়ে এত সুন্দর কাজ করা না, সত্যি দারুণ। জায়গাটা খুবই সুন্দর করেছে। আর মনে হচ্ছে তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি, তাই তো? তো যাই হোক, তো চলো লাস্ট অবধি দেখা যাক যে ফাইনালি কোথায় গিয়ে আমরা উঠি। এত নিচে নেমে আদতে উঠবো কোন জায়গায় গিয়ে, তাই তো? তো চলো যাওয়া যাক। দেখো গাইস, এই পাগলিটার পাগলামি তো কোনোদিনই ছাড়বে না। ভাবছিলাম পাগলা কারোদের দিয়ে আসবো, কিন্তু মায়া হলো ওকে নিয়ে, ওই জন্য চলেই এলাম। আর আলটিমেটলি এক জায়গায় নেমে গেলাম। এখানেও আবার ট্রেন আসবে, আমরা আবার উঠবো। আর তারপর তোমরা দেখতে পাবে। বল নামতে নামতে নেমে গেলাম, এত নামছি আলটিমেটলি ঠিকঠাক জায়গায়। এরপর আর নামতে হবে না, এরপর আবার ট্রেন আসবে, তাই তো? তো আমরা আবার ট্রেনে উঠবো, আবার ট্রেনে। আর এই যে আমাকে পাগলি বলছে, আর এদিকে কে পাগলি তোমরাই দেখো। কি করবে বুঝতেই পারছে না, কখন কোথায় কি করবে, মানে কাকে কি বলবে। আর ও ভাবছিল দরজাটা খুলে ওপারে দেখবে, ওপার থেকে আদতেও রেল লাইনগুলো দেখা যাচ্ছে কিনা, মানে মেট্রো লাইনগুলো। ও যে কি করে ভগবানই, সেটা একমাত্র আমরা ছাড়া কেউ জানি না। ওকে সামনে থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে পাগলির পাগলামো। যাই হোক, ফাইনালি আমাদের ট্রেনে এসছে। আর ও ট্রেনে উঠবে বলে এত হুড় পাড়াপাড়ি করছিল, তোমরা দেখতেই পাবে। যে দেখো 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 গাইস, লোককে নামতে দেবে না, ও তার আগে উঠে যাবে। কিচ্ছু আমার আর বলার নেই এখানটায়, পুরো একেবারে বাজে সিন। ও কাউকে নামতে দেবে না, আগে উঠবে ট্রেনে। কেন যেরকম করে সেটা ওর মাথার মনে তার ফার কেটে যায়, ভগবানই জানে। তো গাইস, তোমাদের বলার সময় এসছে আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হাওড়া, সেটাও আবার গঙ্গার তলায়। কিন্তু না না না, এখনো গঙ্গার তলায় যাইনি। যখন ব্লু লাইট দেখা যাবে তখনই তোমরা বুঝবে যে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। ওই যে মাছের ছবিটা দেওয়া রয়েছে। গঙ্গা নিচে দিয়ে গেছে। কি সুন্দর।
ভালো, খুবই 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 ভালো। ও বলো কেমন লাগলো? ভালো লাগছে। টাটা করতে টাটা করতে টাটা কর। আর চড়বি? তারপরে গাইস দেখো আমরা ফের এবার আরও মানে এবারে কিন্তু নামবো না, এবারে কিন্তু আবার উঠতে হবে, কারণ আমরা তখন নেমেছিলাম, এটা সেই অনেকটা তলায় তো, তাই এখান থেকে আবার উঠতে হবে, খালি হরজায় উঠে যেতে হবে। তো ফার্স্টে লিফট চড়ে উপরে চলে এলাম একেবারেই, আর সিঁড়িতে চড়িনি। যাই হোক, তারপরে দেখো তোমাদের দুষ্টু ও আর পাচ্ছে না, ও এত ইলেকট্রিক সিঁড়ি চড়েছে, তার জন্য বলছে আমি এবার বসে বসেই চড়ি। আর জানো তো ইলেকট্রিক সিঁড়ির পাশে যে ব্রাশগুলো থাকে, ওতে না ও জুতো পরিষ্কার করতে করতে যায়, ওটা ওর কি বলবো, যাই হোক মানে ওটাও করবেই, না হলে ওর ইলেকট্রিক সিঁড়ি চড়া পূর্ণ হয় না। তারপর দেখো এখন হাত পরিষ্কার করছে, দেখো লোকে যেখানে পা দেয় সেখানে ওই করছে, ওকে নিয়ে আর পারা যাবে না, তাহলে তোমরাই বিচার করো কে পাগলি। যাই হোক, তো এখন উঠতে ফাইনালি আমরা উঠে গেলাম, আর আন্ডার ওয়াটার মেট্রো ফাইনালি আমরা চড়ে নিলাম, তাই তো দুষ্টু? কিরকম অভিজ্ঞতা হয়েছিল আরেকবার বল। ভালো। যাই হোক আমরা সত্যি আমরা খুব মজা করেছি, সাডেন প্ল্যানটা সেরা হয়েছে। আর তোমরা দেখলে হাওড়ার ঘড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারপরে আমরা কোথায় যাবো ভাবতে না ভাবতে বাবা আমাদেরকে সাজেস্ট করলো, তো চল হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাক। সত্যি একটা অভূতপূর্ণ আশ্চর্য একটা জিনিসের সাক্ষী হয়ে রইলাম আমরা। আর সত্যি কথা ভাবতেই পারিনি যে আমরা এটা চড়বো কোনোদিনও, আর এই ফার্স্ট টাইম, আর তাও আবার সেটা গঙ্গাতলা দিয়ে মেট্রো, আর সেটা আবার আমাদের কলকাতায়। ভাবলেই কি দারুণ গর্ব হয়, মানে কি ভালোই না লাগে। আর ফার্স্ট টাইম চললাম, সত্যি অভিজ্ঞতা সেরা ছিল, খুবই ভালো লেগেছে আমাদের চারজনারই। আর সবাই চাইবে, কলকাতায় যারা থাকে সবাই চাইবে যে একবার না একবার সেটাকে চড়ে আসি, সেটা কি। আর সত্যি কথা বলতে মেট্রোর বাইরে যেরকম জিনিসটা যেমন অদ্ভুত, যে ব্লু লাইট জ্বলছে, গঙ্গাতলাতে যাচ্ছি, যেরকম দেখতে ভালো লাগছে, সেরকম মেট্রোর ভেতরে যারা আছে তাদেরকেও দেখার মতো। সবার কেউ কিছু বলছে, কেউ মানে সবাই উৎফুল্ল ওই টাইমটা, মানে কি দারুণ ব্যাপারটা, ভাবলেও এত ভালো লাগে না কি বলবো। তো যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে এসে দুষ্টু বললো একটু লস্যি খেয়ে নেওয়া যাক, আর আমারও খুব দেখে মানে লস্যিটা দেখে এত মনে হচ্ছিল যে লস্যি খেয়ে তো লস্যিটাও খেয়ে নিলাম। লস্যি খেয়ে এবার চলো হাঁটতে যা হবে। আর তোমরা এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, তোমরা কিন্তু দেখতে থাকো যে আমরা আরো কি করেছি। একটা কথা, এই মেট্রোটা কিন্তু কবি সুভাষ থেকে, মানে নিউ গড়িয়া স্টেশন, আর সেটা হচ্ছে কবি সুভাষ, আর দমদম থেকে এই মেট্রোটা এখন অ্যাভেলেবেল, মানে ওখান থেকে এখন চলছে, শিয়ালদা থেকে কিন্তু এখনো চালু হয়নি। তো যারা আসতে চাও তারা এই দুটো রুট থেকে আসতে পারো। আর সব থেকে বড় কথা কি জানো, এই যে এই আমাদের কলকাতায় গঙ্গার তলা দিয়ে মেট্রোটা চালু হলো, আর সেইটার মানে এই প্রথম অভিজ্ঞতা আমার, মানে সত্যি মানে খুব ভালো লাগলো যে চড়েছি। এই প্রথম চড়াটার মধ্যে একটা অন্য ব্যাপার আছে, পরে তো আরো চড়বো, আরো নানান ক্ষেত্রে আসতেও হবে, কিন্তু এই প্রথমে যে চড়েছি আর প্রথম অভিজ্ঞতাটা সত্যি আমার খুব ভালো লাগলো। আমরা চারজনে একসাথে চড়তে পেলাম, অনেকটা ফাঁকা টাইম করে এসে চললাম। হয়তো ওটা খুবই সামান্য, মানে মনে হবে যে এপার থেকে এবারে মেট্রো এলাম, কিন্তু সত্যি কিন্তু ওর মধ্যে যে জিনিসটা আছে সেটা দারুণ। আর প্রথম চড়েছি, দুষ্টু তো এখনো মানে ও ভুলতে পারছে না, ও বলছে আবার চড়বো, আবার তো অবশ্যই চড়বো, সেটার জন্য না, কিন্তু প্রথম যে চড়েছি প্রথমের অভিজ্ঞতাটা কিন্তু অন্যরকম। আর এদিকে দেখো তোমাদের দুষ্টু কি করছে, মানে ওর দাঁড়ানোর স্টাইলটা দেখতে পাচ্ছ তো তোমরা, আর কিছু বলার নেই এখানটায়। ওই হাওড়া ব্রিজের তলা দিয়ে গাড়িগুলো আসছে, ওটা উপলব্ধি করছে, আর ওদিকে বাবা আর মা কোথায় গেছে জানি না, আমি ওর সাথে মজা করছি। আর এদিকে দেখো এখানে এসে বাবা একটু শশা কিনে নিল, আর আমরা সবাই মিলে একটু শশা খেয়ে নিলাম। শশাটা হেবি কচি শশা ছিল, আর খেতে হেবি টেস্টি লাগছিল। আর তারপরে এখানে দাঁড়িয়ে আমরা নদী উপভোগ করছিলাম, আর কি সুন্দর লঞ্চটা যাচ্ছিল। আর নদীর ধারে দাঁড়াতে কারই না ভালো লাগে, তাই না? আর চারিদিকটা কি সুন্দর, আর ভাবলেই কেমন লাগছে যে এই গঙ্গার তলা দিয়ে আমরা এসেছি, তাই না বলো? কি দারুণ ব্যাপার যে গঙ্গার এপার থেকে এপারে আমরা নির্দ্বিধায় চলে এলাম, তাও আবার মেট্রো করে গঙ্গার নিচ দিয়ে। জাস্ট ওয়াও ব্যাপার। যাই হোক, সত্যি করে মানে বারবার বলছি এটাই কারণে মানে ফিলিংসটা না সত্যি বলেও বোঝানো যাবে না, দারুণ উপভোক্তি হয়েছে, দারুণ লেগেছে, আর একটা আশ্চর্য জিনিসের সাক্ষী হতে পারলাম সত্যি করে। আর দেখো দুষ্টু ওখানে হাতি দেখাচ্ছে যে কী আছে, ওখান দিয়ে আবার হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, ওই ধর্মতলার মাঠের যে বড় বিল্ডিংটা আছে ওটা দেখা যাচ্ছে, এগুলোই ও হাতি দেখাচ্ছিল। আর তারপরে সন্ধে হয়ে আসছিল, তারপরে ভাবলাম যে এই গঙ্গার ওই সাইডে একটা ঘাট আছে, ঘাটটার নামটা আমার এখন মনে নেই, ওই ঘাটে আমরা যাব, সবাই মিলে এটাই করলাম। তো চলো ঘাটে যাওয়া যাক, ঘাটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ঘাট থেকে হাওড়া ব্রিজটা কত ভালো লাগে।
করেছে, আবার এদিকে আন্ডার ওয়াটার মেট্রো চড়ে নিল। আমার গপু কিন্তু অনেক জায়গায় ঘুরেছে, আর গপুর অভিজ্ঞতাও কিন্তু খুব ভালো হয়েছে। গপু কিন্তু আমাকে চুপি চুপি বলেছে। আমরা হাওড়া ব্রিজে কোথায় দেখো, তোর কেমন উপলব্ধি হচ্ছে বল। গাইস সত্যি খুব 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 মজা হলো। আর স্যাডেল প্ল্যানটা কি ভালোই না লাগে, চারজনে হুট করে চলে এলাম বদমাশি করতে করতে। তারপরে গাইস দেখো, ওই ঘাটে যেতে গেলে ফুলের মার্কেটের মধ্যেই যেতে হবে। এটা কিন্তু হাওড়ার ফুলের মার্কেট, মেন ফুলের মার্কেট। আর এখানে কিন্তু আমি এই ফার্স্ট টাইমই এসেছি, তোমরা তো অনেকেই আগে এসছো, আমি কিন্তু এই ফুলের মার্কেটে প্রথম ফার্স্ট এসেছি। আর ফুলগুলো দেখে না আমি অবাক, আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আমাকে যদি কেউ ওখানে চেয়ার দিয়ে বসিয়ে রাখেন, আমি সারাক্ষণ ফুল দেখতেই থাকবো আর আমার মন ভরাতে থাকবো, কারণ আমার মারাত্মক লাগে। আর ফুল তো সবারই ফেভারিট, এমন কেউ নেই যে যার ফুল ভালো লাগে না। কত ফুল দেখে না মন পুরো ভরে গেছিল। তারপরে এখানে নদীর ঘাটে চলে আমার, এখান থেকে হাওড়া ব্রিজটা কি দারুণ না, কি দারুণ দেখতে লাগছিল, হালকা হালকা সন্ধ্যে। গাইস পিছে হাওড়া ব্রিজ, পিছনে নদী, আর আমরা এখানে। মা বাবা ওই সাইডে গেছে, আমরা এখানে একটু ফটো সেটিং করছি। তোমাদেরকে দেখো, দুটো বন্ধুর সাথে দেখা করছি। এই দেখো লালু আর বুলু। দেখো এই পাতাটা কি কেউ চিনতে পারছো? এটা কি পাতা? এটা কিন্তু বেল পাতা। আর বেল পাতাটা দেখো, বেল পাতা এমনি কিন্তু স্বাভাবিক একটা ডান্ডিতে 3টে পাতা হয়, আর এই বেল পাতাটাই কিন্তু একটা ডান্ডিতে 5টা পাতা। এটা নাকি খুব লাকে পাওয়া যায়। তো আমি তো দেখে অবাক, ও মাই গড কি দারুণ। আমি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। শুকনো হয়ে যাবে কিন্তু 5টা পাতা। তারপরে গাইস দেখো সন্ধ্যের ভাইবটা কি দারুণ না। আবার ওই জলের মধ্যে দেখো হাওড়া ব্রিজের কি সুন্দর আলোগুলো আভা আভা পড়েছে, আর তার সঙ্গে ওই লঞ্চটা যাচ্ছিল, ওই লঞ্চটা না গান হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, এখান থেকে আমরা আওয়াজও পাচ্ছিলাম। লঞ্চটাও কি দারুণ করে সাজানো ছিল। তো চলো এবার হাওড়া ব্রিজকে টাটা বাই বাই করে বাড়ির দিকে যেতে হবে। আর হাওড়া ব্রিজে দেখো কি সুন্দর লাইটিং হচ্ছে। এখন তো আবার বন্দে মাতরম লাইট দিয়েছে, মানে গেরুয়া রঙের লাইট, মানে আমাদের পতাকার লাইট। এই দেখো ঘাটটার নাম তো ভুলে গেছিলাম, এই যে এটা হচ্ছে সেই ঘাটের নাম। এখানে অনেকে ফটোশ্যুট করতেও আসে, অনেকে অনেক কিছু করতে আসে। ঘাটটা খুবই সুন্দর। এখন সামনে অনেকটা জায়গা আছে যেখানে তোমরা ভালোভাবে ফটোশ্যুট করতে পারবে। আর তারপরে দেখো বাবা একটু চপ কিনে নিল খাওয়ার জন্য। চপ টপ খেয়ে ফুল দেখতে দেখতে আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ এবার তো বাড়িতে যেতেই হবে। ফুল যেন মানে আর মন আর যেন মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না ফুলগুলো, মানে একটার তুলে নিয়ে চলে যাই। তাই আবার একটু ভিডিও করে নিয়েছিলাম একটুখানি, যাতে পরে আমি দেখতে পারি ফুলগুলো। যাই হোক ফুলগুলো আমার সেই লেগেছিল। আর তারপর এখান থেকে না দেখতে দেখতে মন করলাম একটা ফুলের বোকেও কিনে নিলাম। সেটা তোমাদেরকে পরে দেখাবো যে ফুলের বোকেগুলো কিরকম, মানে ফুলের বোকে একটাই নিয়েছিলাম, তো সেটা কেমন হয়েছিল সেটা তোমাকে পরে ফাইনালে জানাবো। 1 টাকা কম হবে নিয়ম তোকে বলে দিলাম। কত করে গোলাপ কাকু একটু বলে দাও। 1 টাকা। আরে তাজা গোলাপ আছে, ভয় নেই, সব কুড়ি আমাদের চাষ করা গাছ আছে। ফুল দেখো আমার সব গাছ আছে। বন্ধুবার ফাইনালি শিয়ালদা স্টেশনের মুখ দেখছি। বাবারে এত কষ্ট সারাদিন। যাই হোক সারাদিন কষ্ট না, কষ্টের মধ্যে দিয়ে প্রচুর আনন্দ করেছি। থেকে বড় কথা 5 জনে অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর এখানে দেখো দুষ্টু কি পাগলামোটা করছিল, তোমরা সবাই দেখো। এবার এপারে এবারে মাথা খারাপ হয়ে গেছে। তুই কি করতে চাইছিস? মেশিনটাকে খারাপ করে দিতে। জোরে হয়, মেশিনটাকে খারাপ করে দিতে চাইছি আমি। আবার আছে এই চলে। তো এবার আমাদের ট্রেন আসবে, অ্যানাউন্স হয়ে গেছে, আমরা ট্রেনে উঠবো আর বাড়ি যাব। তারপর আমার অল টাইম ফেভারিট শিয়ালদা থেকে যেটা আমি খাই, এই যে
তিলের নাড়ু, ওটা একটু কিনে নিলাম। কিনে খেতে খেতে এবার ট্রেনে উঠে বাড়ি যাব। ট্রেনে উঠে আবার স্টেশনে নেমেও গেলাম, ট্রেনটাকে টাটা করে দিলাম, টাটা। আর এদিকে দুষ্টু টাটা করে দিচ্ছে। এবার আমরা বাড়ি যাব। তাহলে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপর বাড়ি এসে ডিনার, আর ডিনার ছিল আর্সেলানের বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। আর খিদের চোটে মানে আর ফোনে ব্লগ করতে ইচ্ছা করছে না। তো তারপরে খেয়ে দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনেছি। ফার্স্টেই ছিল এই বোকেটা কিনেছিলাম। বোকেটা আর ওখানে না ফুল মারাত্মক কম দাম। যাই হোক, বোকেটা সত্যি খুবই কিউট ছিল। আর তারপরে দেখো এইটা না ওখানকার একটা ফুল দোকানদার আমাদের গপুকে দিয়েছিল। আর তারপরে দেখো এই গোলাপ ফুলগুলো কি কিউট। আর সত্যি করে জানো গোলাপ ফুলগুলো না সেই 1 টাকার গোলাপ। আমরা তো দেখেইছো 1 টাকার এতগুলো গোলাপ। আরও অনেক কিনতাম কিন্তু বেশি কিনিনি, কারণ ফুল তো সেই হয়ে যাবে। আমি তো সব এগুলো শুকিয়ে ডায়েরির মধ্যে রাখবো। আর তারপরে দেখো এই ফুলগুলো, কী ফুল বলেছিল আমার ঠিক মনে নেই এখন। এই ফুলের মালাটাও খুব সুন্দর লেগেছিলো, যার জন্য ওখান থেকে এনেছিলাম। ফুলটা দেখেছি বাট এর নামটা আমার না মনে পড়ছে না। তো তারপরে এই ফুলগুলো নিয়ে না ঘাঁটাঘাঁটি করতে খুব ভালো লাগছিলো। দেখলেই খালি ওই হাওড়ার এই গোলাপ ফুলের বোকেগুলো, জারবেরাগুলো দেখার মানে কথা মনে পড়ছিল আর কি। তো তারপরে এই ফুলগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করার পর এগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ রাত অনেক হয়েছে, এবার তো ঘুমু করতে হবে। যাই হোক, তো গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো সারাদিন আজকে টায়ার্ড তো অবশ্যই, কিন্তু সারাদিন ভীষণ মজা করেছি। গেছি তো দুপুরের পরে। যাই হোক, তো এখন তো কটা বাজে, এখন এই 10টা 15 বাজতে যায়। তো আমরা তো বাড়ি চলেই এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা এবারে ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। আর ফুলগুলো তো তোমরা দেখেইছো যে কত কিউট হয়েছে আর কত কম দামে কিনেছি। হাওড়ায় গেছি আর ফুল কিনবো না হয়, গঙ্গার পার। ও ফুল তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, তাই না? তো ডিনার তো কমপ্লিট, এবার ঘুমাতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক মানে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো, এক কথা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে সত্যি আমরা 5 জন অনেকটা একলা সময় কাটিয়েছি, অনেক ঘুরেছি, সত্যি অনেক মজা করেছি। আজকের ফিলিংসটা অন্যরকম বলে বোঝানো যাবে না। তো চলো আজকে ভিডিওটা শেষ করতেই হবে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো, এরকম ভিডিও দেখার জন্য, আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের জন্য টাটা।